গোপাল ভাঁড় যে মজার মানুষ তার অনেক প্রমাণ আমরা কিছু কিছু গল্পে পেয়েছি, কিন্তু গোপাল ভাঁড় যে বুদ্ধি নিয়েও চলেন তারও প্রমাণ পেয়েছি বই কি। আজকের গল্পটিও তারই প্রমাণ বহন করে। মহারাজ কৃষ্ণচন্দ্রের সোনার মুকুট খোয়া গেল সভা থেকে। মহারাজ তো রাগে গজগজ করছেন, চিৎকার করছেন সভায়। সেই সময়তেই গোপাল ভাঁড় সভাতে এলেন। গোপাল ভাঁড়কে দেখেই মহারাজ কৃষ্ণচন্দ্র ঝাঁপিয়ে পড়লেন, ও হে গোপাল, আমার সোনার মুকুট খোয়া গেছে, সভার মধ্যেই কেউ চুরি করেছে আমার মুকুট। গোপাল ভাঁড় বললেন, শান্ত হন মহারাজ, শান্ত হন, আমি যখন এসে পড়েছি সব সমস্যার সমাধান হবে। গোপাল ভাঁড় কি করলেন, সেই দিন রাতে সভার সমস্ত সভাসদদের বাড়ি বাড়ি ঘুরে একটা করে কাঠি দিয়ে এলো এবং বলে এলো, এই কাঠি হলো জাদু কাঠি। যে মহারাজের সোনার মুকুট চুরি করেছে তার কাঠি পরের দিন সকালে লম্বায় খানিকটা বেড়ে যাবে। পরের দিন সভায় সবাই সবার কাঠিটা নিয়ে উপস্থিত হলো। সবার কাঠির লম্বা একই। একজনের কাঠি দেখা গেল লম্বাতে ছোট হয়ে গেছে। মহারাজ বললেন, এটা কি হলো গোপাল, কাঠি তো বেড়ে যাওয়ার কথা ছিল, ওর তো ছোট হয়ে গেল। গোপাল হাসতে হাসতে বলল, মহারাজ আপনিও পারেন, কাঠি কখনো বেড়ে বা কমে যায় কি? সবার কাঠির দৈর্ঘ্য সমান ছিল, কিন্তু ইনি চোর বলেই ভয়ে কাঠিটা কেটে ছোট করেছে, যাতে না তার কাঠি বেড়ে যায়। যেহেতু আমি জাদু কাঠি বলে এসেছি না, তো মহারাজের কাছে সব পরিষ্কার হয়ে গেল, কে চোর কে চুরি করেছে। খুশি হয়ে মহারাজ গোপাল ভাঁড়কে পুরস্কৃত করলেন। এই ছিলেন গোপাল ভাঁড়। বুদ্ধি, মজা, হাসি, আনন্দ, এই ছিল গোপাল ভাঁড়ের জীবনের ব্রত।